তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। কি খবর তোমাদের? এখন বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমার কিছু মতামত, সেটা আমি তোমাদের সামনে রাখবো। তো তোমরাও বলবে তোমাদের পছন্দ হয়েছে কি না, কী অবস্থা এখন বাংলাদেশের, অনেক কিছুই বলবো। আজকে আমি একটা ভিডিও দেখলাম, যেটা আমার খুব 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 খারাপ লাগলো। কারণ আমাদের দেশে যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন মূর্তি রাখা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য মূর্তি বানানো হয় কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা এমন একটা জায়গায় পৌঁছেছে গিয়ে, যেখানে তাদের নিজেদের স্বাধীনতা সংগ্রামের মূর্তি নিজেরাই ভেঙে ফেলছে। দেখে নাও এই ভিডিওটা। দেখো, আজকে এই মূর্তি ভাঙার খবরটা দেখে সত্যিই খুব খারাপ লাগলো। আমাদের দেশে যখন একজন স্বাধীনতা সংগ্রামীর তাকে সম্মান জানানোর জন্য তাদের কোটি কোটি টাকা খরচা করে মূর্তি বানানো হয়, কিন্তু অপরদিকে বাংলাদেশের কিছু মানুষজন তারা যখন সেই মূর্তিটাকে ভেঙে ফেলে, তখন অনেকটাই খারাপ লাগে। কারণ একজন স্বাধীনতা সংগ্রামী জানে যে স্বাধীনতা না পাওয়ার যে কতটা কষ্টের। তো তোমরা ভারতীয় পণ্য বর্জন করছো, সব ঠিক আছে, তারপর তোমরা এইসব কোটা সিস্টেমের বিরুদ্ধেও কথা বলছো, সেটাও ঠিক আছে, কিন্তু কোনো কি দরকার ছিল একজন স্বাধীনতা প্রেমী মানুষের মূর্তিটা ভাঙার? এই মূর্তিটা ভাঙার ফলে তোমাদের দেশের স্বাধীনতাটাকেও খর্ব করা হয়েছে। জানি কেউ যদি দোষ করে, সেই দোষের ভাগীদার কি তার বাবা মা হয়? শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আমি যেটা পড়েছি, উনি খুব সরল মনের মানুষ ছিলেন, আর উনি চেয়েছিলেন বাংলাদেশ একটা ভালো জায়গায় যাক। দেখো, এইরকম আন্দোলন করতে গিয়ে কত মানুষের প্রাণ যাচ্ছে, কত শিশু তার বাবাকে হারাচ্ছে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে। এমন আন্দোলন কি শ্রেয়? তোমাদের কি মনে হয় বাংলাদেশের মানুষের জন্য কি এই আন্দোলনটা সঠিক? এইরকমভাবে হ্যাঁ, আন্দোলন হয়তো সঠিক, কিন্তু এমন কিছু কিছু কারণ আছে যার জন্য এই আন্দোলনটা এইভাবে হওয়াটা আমার মনে হয় উচিত নয়। একজনের বয়ানের ভিত্তিতে এতগুলো মানুষের লাশ পুড়েছে, আবার সরকারের এতে অনেক প্রকার দোষ আছে, কারণ সরকার গুলি চালানোর অর্ডার পর্যন্ত দেয়। এটা কিন্তু ঠিক নয়, কারণ সরকার যেই দেশের মানুষ তাকে ভোট দিয়ে সরকার বানিয়েছে, সেই দেশের মানুষকে সেই সরকার গুলি মারার কথা বলছে। এটা সত্যি একটা ডিক্টেটরশিপ হিসেবে আমার কাছে মনে হয়েছে। তার কারণ শেখ হাসিনার এমন বয়ান বাংলাদেশের মানুষ নিতে পারেননি। আর এতদিন ধরে জিতে আসা শেখ হাসিনা, তিনি কি চেয়েছেন? তিনি চেয়েছেন কোটা সিস্টেমে দাদুর পরে তার ছেলে, তার নাতি নাতনি সবাই কোটা সিস্টেমের আন্ডারে আসুক। কেন? যে যার নিজেদের কোটা সিস্টেমটা তুলে সামান্য সংখ্যালঘুদের জন্য, কি তার থেকেও যারা নিচু বর্ণের মানুষ আছে যদি থেকে থাকে, যারা ফিজিক্যালি হ্যারাস, তাদের জন্য সিট রেখে বাকি সব সিট কোটা সিস্টেম থেকে তুলে দেওয়া হোক, এটা এদের দাবি ছিল। কিন্তু আন্দোলনটা ওই জায়গায় থেমে থাকলো না, কারণ আন্দোলনটা একটা খুনি আন্দোলনে পরিণত হলো। এটা কখনোই শ্রেয় নয়। আর শেখ মুজিবুর রহমান এমন বাংলাদেশ চাননি, তিনি পাকিস্তানের সাথে থাকেননি। তার কারণ হচ্ছে তিনি একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক টানাপোড়েন, বিভিন্ন রকমের কার্যকলাপ, শেখ হাসিনার অবাঞ্ছিত মন্তব্য আজ বাংলাদেশকে পুরো বরবাদ করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা হচ্ছে। একটা গণতান্ত্রিক দেশে, দেখো, একটা গণতান্ত্রিক দেশের কিছু সম্পদ নষ্ট করাটা অনেক বড় ক্রাইম, তো এটা করা কখনোই শ্রেয় নয়। প্রধানমন্ত্রী আজ উনি আছেন, কালকে অন্য কেউ আসবেন, তার জন্য নতুন করে বানাতে হবে, সরকারের তো আবার খরচা হবে। সেই সব জিনিসগুলো একটা হোটেলে আগুন লাগিয়ে দিচ্ছে। কেন? হোটেলটা দখল নাও। আমি এই ভাঙা চোরা আগুন লাগানো এগুলোকে একদম সমর্থন করি না। তার কারণ হচ্ছে সম্পদটা সম্পূর্ণ দেশের সম্পদ, তাই সেই সম্পদ ধ্বংস করার অধিকার
আমাদের কারণ নেই। ভারতবর্ষে যখন ট্রেন ভাঙা হয়, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়, সবথেকে প্রথম আমি ফেসবুকে একটা লেখা দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। সে পোস্টটা ছিল যে যারা সরকারের সম্পত্তি ধ্বংস করছে তাদের যেন কঠোর শাস্তি হয়। তার কারণ সেই যে সম্পত্তিটা ধ্বংস হলো ওটা তোমার টাকায় তৈরি, তুমি ধ্বংস করছো। তাই এটা কখনোই আমার কাছে শ্রেয় হিসেবে মনে হয়নি। তোমাদের কাছে যদি এটা শ্রেয় মনে হয় তো আমাকে কমেন্টে যা ইচ্ছে বলতে পারো, আমি কিছুই বলবো না। আর একজন স্বাধীনতা সংগ্রামের মূর্তি ভাঙাকে আমি কখনোই সমর্থন করি না আর করবও না। ভারতবর্ষে থাকা কিছু বাংলাদেশি মানুষ যারা বিজয় মিছিল বার করেছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা বাংলাদেশের হয়ে, ভারতে থেকে বাংলাদেশের হয়ে সাপোর্ট করছেন এটাও ঠিক আছে, কিন্তু তার জন্য আমি দেখেছিলাম যে রাস্তায় পুরো বিজয় মিছিল অনেকেই হাঁটছে, গাড়ি অ্যাম্বুলেন্স এগুলো সবাই দাঁড়িয়ে আছে। এরকম বিজয় মিছিল না করাটাই ভালো আমার মনে হয়েছে। একটা জিনিস সবাই দেখেছে শ্রীলঙ্কার কেসটা নিয়ে, শ্রীলঙ্কা, মায়ানমার এইসব জায়গার গভর্নমেন্টকে দেখো, এদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত ছিল। তার কারণ মায়ানমারের বর্তমান পরিস্থিতি সবাই জানে, কারোর জানতে বাকি নেই। তবে বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে। এটা ভারতবর্ষের সংবাদ মাধ্যম বলেছিল যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে, কারণ ওখানে চীনের অনুপ্রবেশ ঘটেছে। আর চীন যেই জায়গায় ইনভেস্ট করে ওই জায়গাটাকে পুরো বরবাদ করে দেয়। একটা শক্তিশালী সরকারকে তার ভিত নড়িয়ে দিলে সেই স্থানে কবজা করাটা সবথেকে সুবর্ণ সুযোগ। এটা ছাত্রদের বুঝতে হবে, কারণ সামান্য একটু কোটা সিস্টেমের জন্য পুরো দেশ বরবাদ করে কী লাভ? তুমি যেখানে আছো সেখানে তুমি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করো, কিন্তু না, কি করে হচ্ছে? এত ভাঙাভাঙি কেন হচ্ছে? একজন স্বাধীনতা সংগ্রামীকে ভারতবর্ষে কতটা সম্মান দেওয়া হয়, তার জন্মদিন, তার মৃত্যুদিন, প্রতিদিন একটা করে ছুটি থাকে। আর আমাদের দেশে ওই রকম কোনো নিয়ম নেই, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু আলোচনার রাস্তায় আসছি। তোমাদেরকেও শান্তিপূর্ণভাবে আলোচনায় আসতে হতো। একবার মানেনি, দুবার মানেনি, 3বার করতে হতো, 4বার করতে হতো, কিন্তু এইভাবে দেশের সম্পদ নষ্ট করাটা আমার মনে হয়েছে একদম উচিত হয়নি। তোমাদের কি মতামত তোমরাও কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কিছু টপিক নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পারলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমাদের কি মতামত। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার একটা লাইক আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।